আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জাস্ট আইটেন এডুতে সবাইকে স্বাগতম। মূলত আজকে কথা হবে ষষ্ঠ শ্রেণীর রেজিস্ট্রেশন নিয়ে। বর্তমানে শিক্ষা ব্যবস্থায় ক্লাস 6 থেকে রেজিস্ট্রেশন শুরু হয়েছে। আমরা যখন স্টাডি করেছি তখন ছিল নবম শ্রেণীতে, তারপরে পর্যায়ক্রমে অষ্টম শ্রেণীতে রেজিস্ট্রেশন হয়েছে। এখন ক্লাস 6 থেকেই রেজিস্ট্রেশন শুরু হয়েছে। এটা 2023 সাল থেকেই সরকারিভাবেই আরম্ভ হয়েছে। তো 2026 সালে ষষ্ঠ শ্রেণীর রেজিস্ট্রেশন অলরেডি স্কুল মাদ্রাসায় শেষ, বাট পুনরায় আবার একটা সুযোগ দিয়েছে। কিন্তু এখানে একটা বিষয় আছে যে 6 থেকে রেজিস্ট্রেশন যদি না হয়ে থাকে তাহলে সে পরবর্তী ক্লাস 7-এ বা 8-এ বা 9-এ কোনো ক্লাসে উত্তীর্ণ হতে পারবে না, বা ক্লাস 8-এ বা 9-এ রেজিস্ট্রেশন করতে পারবে না। সেই জন্য এখন একটা সুযোগ আসেছে, মানে দিয়েছে সরকার, মানে বোর্ড 6, 7, 8, 9 মানে চাইলেই চারটা ক্লাসেই ভর্তি হতে পারবে। তবে হ্যাঁ, ক্লাস 6-এ রেজিস্ট্রেশনের মাধ্যমে, ক্লাস 8 রেজিস্ট্রেশনের মাধ্যমে 9-এতে ভর্তি হতে পারবে। এখানে বয়স এবং সাল দুইটাই মানে ফ্যাক্ট। ভিডিওটা না টেনে দেখুন। অনেক অভিভাবক আসলে জিনিসটা বোঝে না, বুঝে উঠতে পারে না, বিশেষ করে যারা কমি মাত্রার স্টুডেন্ট এমনকি জোরে পড়ে স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে এটা অনেকটা উপকৃত হবে। তো স্কুলের এই মুহূর্তে স্কুল বোর্ড, মানে যেহেতু আমি ঢাকা বিভাগ থেকে কথা বলছি, ঢাকা বিভাগে মানে ঢাকা বোর্ড এখনও ষষ্ঠ শ্রেণীর অলরেডি শেষ হয়ে গেছে, বাট পুনরায় যে বিজ্ঞপ্তি সেটা এখনও দেয়নি। কিন্তু মাদ্রাসা বোর্ড, সারা বাংলাদেশে মাদ্রাসা বোর্ড একটাই, এটা হয়তো অনেকে জানেন, অনেকে জানে না। মাদ্রাসা বোর্ডে ক্লাস 6 রেজিস্ট্রেশনের সুযোগ আবার দিয়েছে। শুধু ক্লাস 6 নয়, 6, 7, 8, 9। তো সেটা কীভাবে সেটা অনেকে জানে না। যদিও অন্যান্য এখন মাদ্রাসায় ভর্তি অলরেডি ক্লোজ হয়ে গেছে, বাট আরেকটা বোর্ড সুযোগ দিয়েছে। অনেক স্টুডেন্ট ঝরে পড়েছে, তার একটা মাত্র কারণ জন্ম নিবন্ধন না থাকা। কারণ জন্ম নিবন্ধন না থাকলে, মানে অনলাইন জন্ম নিবন্ধন না থাকলে রেজিস্ট্রেশন করা যায় না। তো আজকে আমরা জানবো বয়সের সাথে সাল এবং কি কি প্রয়োজন এই রেজিস্ট্রেশন করার জন্য। চলুন। সুযোগ দিয়েছে মাত্র এই এপ্রিল মাসে শেষ হয়ে যাবে। বোর্ড বিজ্ঞপ্তিটা আমি দেখে দিচ্ছি, দেখুন। এটা হচ্ছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে সরাসরি দেখালাম যে 2026 সালে ষষ্ঠ শ্রেণী রেজিস্ট্রেশনের সম্পর্কে যে আমি এর আগে ভিডিও কথা বলেছি, এটা 19 তারিখ পর্যন্ত, এপ্রিল 19 তারিখ সময় আছে আমার রানিং মাসের। এই সম্পর্কে ভিডিওতে কথা বলা আছে। তারপরে যেটা দেখাবো আমি সেটা হচ্ছে গিয়ে এই মানে 24 এবং 25 সালের ষষ্ঠ এবং অষ্টম শ্রেণী রেজিস্ট্রেশন। কারণ ষষ্ঠ এবং অষ্টম শ্রেণী, নবম শ্রেণী 3 ক্লাস রেজিস্ট্রেশন হয়ে থাকে। তো ষষ্ঠ শ্রেণী যারা 24 সালে 25 সালে রেজিস্ট্রেশন করতে পারে না তারা করতে পারবে এই সুযোগে। অষ্টম শ্রেণীতে যারা করতে পারবে না তারা করতে পারবে। ঠিক আছে, মূলত এই সম্পর্কে ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করেছি। মুখে আমি তো বলি বিগত তারিখটা, বাট আমি সরাসরি তারিখটা দেখিয়ে দিলাম। এখানে 21 তারিখ মতো সময় আছে। লেট ফি দিয়ে ভিডিওটি দেখতে থাকুন সম্পূর্ণ, না তাহলে আশা করি বুঝে যাবে। তো ক্লাস 6 24 সেশনে 24 শিক্ষাবর্ষে রেজিস্ট্রেশন অলরেডি শেষ হয়ে গিয়েছে। তা আবার একটা সুযোগ দিয়েছে, সেটার সময় 19 তারিখ পর্যন্ত আছে। এটা যে আপনারা যারা 24 সেশনে জন্ম নিবন্ধন অনলাইন করতে পারেন নাই, আর আমাদের দেশে একটা মেজর প্রবলেম তো আছেই। এখনও তবে সমাধান অনেকটা হয়েছে। জন্ম নিবন্ধন করতে গেলে 21 দিন, মানে কমপক্ষে 1 মাস সময় লেগে যেত, 2 সপ্তাহ, অনেক জায়গায় 1 মাস 2 মাস এরকম লেগে যেত। সেক্ষেত্রে দেখা যাচ্ছে বছরের শুরুতে অনেকে রেজিস্ট্রেশন করে নেয়, অনেকে জন্ম নিবন্ধন ছিল না বিধায় রেজিস্ট্রেশন করতে পারে নাই। তো তার পুনরায় এই সুযোগে রেজিস্ট্রেশন করতে পারো। শুধুমাত্র মাদ্রাসা বোর্ড, স্কুল বোর্ডে বিজ্ঞপ্তি এখন দেয় না, দিতে পারে সেটা স্কুল মানে ঢাকা বোর্ড বুঝবে। বাট আমি মাদ্রাসা বোর্ডের কথা বলছি। মাদ্রাসা বোর্ডে অলরেডি বিজ্ঞপ্তি এখন চলমান আছে। যেসব শিক্ষার্থীরা জন্ম নিবন্ধন আগে করতে পারে না, এখন করতে পেরেছে, তারা দ্রুত মাদ্রাসায় প্রতিষ্ঠানে যোগাযোগ করে রেজিস্ট্রেশন করে ফেলবেন। কারণ হয়তো পরবর্তী ক্লাসে উঠতে পারবে না, বা রেজিস্ট্রেশন অষ্টম শ্রেণীতে, নবম শ্রেণীতে রেজিস্ট্রেশন করতে পারবে না। তো একই সাথে আমরা আগে জানবো যে রেজিস্ট্রেশন করতে মূলত কী লাগে। প্রথমত একটা স্টুডেন্ট রেজিস্ট্রেশন, মানে ক্লাস 6 থেকে রেজিস্ট্রেশন করতে হলে প্রথম তাকে লাগে প্রথমত জন্ম নিবন্ধন। ফার্স্ট অফ অল জন্ম 17 ডিজিটের সংখ্যা জন্ম নিবন্ধন নাম্বার, এটা। তারপরে জন্মসাল, আর হচ্ছে গিয়া মানে পিতামাতার নামটার জন্য পিতামাতার এনআইডিতে যেভাবে নামটা আছে সেটা যেন ঠিক একইভাবে শিক্ষার্থীর জন্ম নিবন্ধনে থাকে। এটা ছবি অবশ্যই লাগবে। একজন শিক্ষার্থীর
জন্য একটি সচল মোবাইল নাম্বার। আর যদি এমন হয়ে থাকে যে ভাই বোন বা ভাই বোন একই ক্লাসে পড়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু একটি মানে অভিভাবককে দুইটা মোবাইল নাম্বার দিতে হবে। একই মোবাইল নাম্বার দুজনের জন্য প্রযোজ্য হবে না। তো এই ছিল মূলত ওই কাগজগুলো। এগুলো আসলে 100% লাগবে, এগুলো ছাড়া রেজিস্ট্রেশন হবে না। তো এখন আমরা আজকে জানবো যে কোন সালের সাথে কত বয়স ম্যাচ করে আসলে রেজিস্ট্রেশন করতে হয়। তো ক্লাস 6 থেকে 26 সালে রেজিস্ট্রেশন করতে হলে তার বয়স থাকতে হবে 9 বছর প্লাস, মানে 10 বছর থেকে 15 বছর। সে হচ্ছে 26 সালে যেমন 2011 সালে তার জন্ম সাল থাকতে হবে এবং সর্বোচ্চ 16 সাল পর্যন্ত। এর বেশি এর বাইরে কিন্তু দেওয়া যাবে না। যারা 2025 সালে 6 রেজিস্ট্রেশন করতে পারে না, এই বছর 2026 সালে 7ম শ্রেণী থাকার কথা ছিল, তাদের জন্মসাল থাকতে হবে জন্ম নিবন্ধনে 2010 সাল শুরু, 10 সাল থেকে 15 সাল এর ভিতরে থাকতে হবে। এমনকি 2024 সালে যারা 6 রেজিস্ট্রেশন করতে পারে নাই কোনো কারণে, ঝরে পড়ে গেছে বা এখন আবার পড়তে ইচ্ছুক, তারা 2026 সালে এসে তারা বর্তমান 8-এ থাকার কথা আর কি। তাদের বয়স থাকবে 2009 সাল শুরু, জন্মসালটা থাকবে 2009 সাল থেকে 14 সাল পর্যন্ত। এই ছিল মূলত সালের সাথে বয়সের একটা মিল। এর বাইরে কিন্তু রেজিস্ট্রেশন চাইলে কিন্তু করা যাবে না। আর এটা কিন্তু প্রতি সম্পূর্ণ মাদ্রাসা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ছাড়া বাংলাদেশে কিন্তু মাদ্রাসা বোর্ড একটাই। তো ওই মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলোকে কিন্তু সব কিছু বলতেছি আমি, যেহেতু বিজ্ঞপ্তিটা মাদ্রাসা বোর্ডের দেওয়া দেখিয়েছি আমি। ঢাকা বোর্ড যখন দিবে তখন আবার ঢাকা বোর্ড সম্পর্কে আলোচনা করবো। এই ছিল যারা 26 সালে 6-এ এবং 26 সালে 7-এ, 26 সালে 8-এ যারা রেজিস্ট্রেশন ভর্তি হতে চান, তারা আপনার আশেপাশে প্রতিষ্ঠানে যোগাযোগ করে ভর্তি কার্যক্রম করতে পারবেন। যারা আপনার সুপার বা প্রিন্সিপাল যাদের সাথে কথা বলে, এটা আসলে অন্য টিচার বা অন্য অভিভাবক তারা নাও জানতে পারে, সরাসরি প্রিন্সিপালের সাথে যোগাযোগ করুন, তাহলে কিন্তু জিনিসটা আর ভালোভাবে ক্লিয়ার হওয়া যাবে। এই ছিল 6, 7, 8-এর কথা, এটা বলে দিলাম। এবং যারা 9-এ ভর্তি হতে চায় এবং বয়স বেশি হয়ে গেছে, মানে কিন্তু কোনো কারণে সে বাদ পড়ে গেছে, চাইলে তারাও ভর্তি হতে পারবে, এই সুযোগটা দিয়েছে মাদ্রাসা বোর্ড। তো এটা কারা পাবে? যাদের মানে তাদের রেজিস্ট্রেশন 2024 সালে 8-এ রেজিস্ট্রেশন দেখাতে হবে। এটা আপনার মাদ্রাসার যারা প্রিন্সিপাল আছে, সুপার আছে, তাদের সাথে যোগাযোগ করে তারপরে আপনারা এটা করে নিতে পারবেন। যেসব এটা বিশেষ করে আমি মনে করি এখানে অনেক স্টুডেন্ট আসবে বা অনেকে জানে না এই বিষয়গুলা, বিশেষ করে কর্মীমতার শিক্ষার্থী, তারা অনেকে হ্যাপস শেষ করার পরে কিতাবখানায় যায়, কিতাবখানা সময় শেষ করতে পারে না, অনেকে বা হ্যাপসই পুরো শেষ করতে পারে না, তাদের বয়স 12, 13, 14, 15, 16, 17 বছর হয়ে যায়, 18 বছর হয়ে যায়, তারা কোনো ক্লাসে আসলে মানে তারা অনেকে মনে করে যে এই মাদ্রাসায় গেলে হয়তো ভর্তি করিয়ে দিবে না। আসলে ওই সুযোগটা এখন আর নেই। এখন আপনার একটা নির্দিষ্ট বোর্ড একটা নির্দিষ্ট বয়স দিয়ে দেয়, সময় দিয়ে দেয়, ওই বয়সের ভিত্তিতে করতে হবে। যাদের জন্ম নিবন্ধন আছে, আমি যে সালগুলো বললাম, এই সাল অনুযায়ী তারা চাইলে আপনার আশেপাশে প্রতিষ্ঠান নিয়ে যোগাযোগ করে ভর্তি করতে পারবেন। কয় মাদ্রাসার সেশন যেহেতু রমজান মাসে শেষ হয়, সেক্ষেত্রে কিন্তু রোজার পরে কিন্তু তারা দেখা যাচ্ছে বিভিন্ন মাদ্রাসা চেঞ্জ করে, বা কেউ যদি হাফখানা পড়তে চায়, কন্টিনিউ না করতে চায়, তারা কিন্তু আবার আলিয়াতে চলে আসে। আমি যেহেতু একটা মাদ্রাসার চাকরি করি, সেক্ষেত্রে কিন্তু আমি এটা ভুক্তভোগী, বা আমি ভুক্তভোগী বলতে আমি এরকম দেখি আর কি, যারা এটা ভুক্তভোগী, যারা হ্যাসেল করে টাকা আর কি, তা আমি দেখি তাদের আসলে হয়রানি। এটা আমি আসলে এই কারণে ভিডিওটা করলাম, যাতে উপকার হয় সবার। আপনারা সর্বোচ্চ যারা শিক্ষার্থীবৃন্দ আছে বা যাদের অলরেডি আলিয়া মাদ্রাসা পড়েছে, তার কর্মী মাদ্রাসার শিক্ষার্থী বন্ধু বান্ধব আছে বা আত্মীয় স্বজন আছে, তাদেরকে শেয়ার করে জানিয়ে দিন। এটা উপকার হলে তো খারাপ না। আপনার একটা কথার মাধ্যমে, ভিডিও শেয়ারের মাধ্যমে যদি কারো উপকার হয়ে থাকে, সেটা কিন্তু অনেক ভালো হবে আপনার জন্য বা ওই যে দেখবো তার জন্য। তো কয়ের মধ্যে শিক্ষার্থীরা কিন্তু অনেকে এদিকে অনেক পিছিয়ে রয়েছে, যারা আলিয়াতে আসতে চায় বা রেজিস্ট্রেশন করতে চায়, অবশ্যই যে কাগজগুলো লাগবে, কাগজগুলো কিন্তু সব শ্রেণীর জন্য লাগবে। ক্লাস 6, 7, 8, 9 সবার জন্য কিন্তু জন্ম নিবন্ধন, ছবি, পিতামাতার এনআইডি অনুযায়ী নাম, জন্ম নিবন্ধন আর ছবি, মোবাইল নাম্বার, এটা কিন্তু লাগবেই। তো কর্মরত শিক্ষার্থীরা যারা অলরেডি মানে অনেকে ফারাক হয় বা অনেকে মানে আর পড়ে না, তারা কিন্তু চাইলে ক্লাস 9-এ আবার ভর্তি হতে পারবে, ক্লাস 8-এ, 6-এ, 7-এ ভর্তি হতে পারবে, 6, 7, 8, 9 ক্লাসে ভর্তি হতে পারবে। এমনকি যারা মানে দাওরা শেষ করছে বাট বয়স বেশি, তারা কিন্তু প্রাইভেট ভাবে অথবা অনেক স্টুডেন্ট ঝরে পড়ে যায়, বয়স বেশি, কোনো ক্লাসে ভর্তি হতে পারে না,
তারা কিন্তু চাইলে সম্পূর্ণ প্রাইভেটভাবে পরীক্ষা দিতে পারবে। যে 26 সাল থেকে এটা শুরু হয়েছে, ধাপে ধাপে চলবে। আপনারা আশেপাশে প্রতিষ্ঠানে যোগাযোগ করতে পারেন। আর যদি কোনো বুঝতে সমস্যা আছে সেক্ষেত্রে আমাকে কমেন্ট করে অবশ্যই আমি সঠিক সমাধান দেওয়ার চেষ্টা করব। যেহেতু এই ব্যাপারটা আমি জানি কোন বয়সের সাথে কোন সালটা ম্যাচ করবে, কোন সালটা প্রয়োজন, আমাকে কমেন্ট করলে না বুঝলে আমি আসলে বুঝিয়ে দেবো, অথবা আপনার জন্ম সালটা বললে বলতে পারবো যে আপনি এই ক্লাসের জন্য উপযোগী। তারপর আমি আবার আগেও রিপিট করছি যে 2026 সালে যারা 6-এ তাদের বয়স থাকতে হবে, জন্ম সাল থাকে 2011 সাল। 2024 সালে 6-এ যারা ছিল তাদের 25 সালে তাদের জন্ম সাল থাকবে 2010 সাল শুরু আর কি। আর যারা 24 সালে যারা ছিল তাদের জন্ম সাল থাকতে হবে 2009 সাল। মানে 10 বছর থেকে 15 বছরের ভিতরে থাকতে হবে। আপনি এখানে মাস বা তারিখ হিসাব করলে হবে না, শুধু সালটা হিসাব করতে হবে। শুধু সাল হিসাব করে, মাস যাই হোক আর তারিখ যাই হোক, দিন যাই হোক, আপনি সালটা হিসাব করবেন। হ্যাঁ, আমি আবার রিপিট করছি, 24 সালে থাকবে 2009 সাল জন্ম সাল, তো 25 সাল থাকবে 2010 সাল জন্ম সাল, আর 2026 সালে জন্ম সাল থাকবে 2011 সাল। যাদের আছে তারা কিন্তু রেশন হতে পারবে। 6-এ তো চলমান আছে, বিলম্ব ফি দিয়ে, লেট ফি দিয়ে, এটা এখন চলমান, অতিরিক্ত ফি দিয়ে বোর্ডে রেশন করতে পারবেন। আর 7 আছে তারাও চাইলে করতে পারবেন, যারা 8-এ তারাও করতে পারবেন। সুযোগটা বোর্ড অলরেডি দিয়েছে মাদ্রাসা বোর্ড, আপনার আশেপাশে প্রতিষ্ঠানে যোগাযোগ করুন। আর যদি আমি যে একটা প্রতিষ্ঠান চাকরি করি সেখানে যদি আসতে, সেটা আসলে ঢাকা বিভাগে নারায়ণগঞ্জ জেলার মধ্যে অবস্থিত। সেখানে আবাসিক অনাবাসিক ডেকার সবই আছে, এবং নারায়ণগঞ্জ জেলায় অনেকে আবার আমাদের মাইক্রো এবং ভ্যান সার্ভিসটা রয়েছে, যেখানে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন মানে দূর স্টুডেন্ট যারা থাকে তাদেরকে মাইক্রো বাস দিয়ে আনা হয়। তো যদি এখানে ভর্তি চান সেক্ষেত্রে যোগাযোগ করতে পারেন, আমাকে কমেন্ট করলে আমি আপনাকে যোগাযোগ করে সম্পূর্ণ প্রচেষ্টা দিয়ে দেবো। এটা আসলে মূলত মাদ্রাসাটা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, ফতুল্লাহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সাথে যে মাদ্রাসাটা রয়েছে, মাদ্রাসার নাম হচ্ছে রওজাতুস সালেহ ফাজিল মাদ্রাসা। আপনারা এখানে এটা আমাদের একটা এটা আমাদের ওয়েবসাইটে রয়েছে, সার্চ দিলে এসে পড়বে, এবং ফেসবুকে মাদ্রাসার নাম বাংলা লিখলে সম্পূর্ণ এসে পড়বে, সেখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, অথবা আমার ভিডিওতে কমেন্ট করলে আমি ডিটেলস দিয়ে দেবো। তো যাই হোক, আমি যে কথাগুলো বললাম যে যাদের উদ্দেশ্যে অনেক শিক্ষার্থী আছে জন্মদিন করে না, তারা দ্রুত করে ফেলো। এখন নাকি আমি যত শুনেছি 1 সপ্তাহ কিন্তু করা যায়, চাইলে কিন্তু এখন চাইলে যাদের জন্মদিন নাই তারা চাইলে করতে পারে। ক্লাস 6-এ 7-এ 8-এ 9-এ ভর্তি হতে পারবেন। 6, 7, 8 বললাম, কিন্তু 9-এ কারা ভর্তি হতে পারবে? দেখা যাচ্ছে 24 সালে এমন স্টুডেন্ট আছে যারা 8-এ ছিল বাট কোনো কারণে পড়া হয় না বা করতে পারে, তারা চাইলে, অথবা যাদের বয়স বেশি হয়ে গেছে, ওই 6, 7, 8-এ ভর্তি হওয়ার সুযোগ নেই, তারা কিন্তু চাইলে, যেমন সাপোজ যাদের বয়স 2007 সাল, তারা কিন্তু আসলে 6, 7, 8-এ ভর্তি হতে পারতেছে না, তাদের কিন্তু বাধ্য 9-এ ভর্তি হতেছে। 9-এ 2 বছর থাকুক সেটা আলাদা বিষয়, না পারলে কিন্তু তারা কিন্তু নিচে ক্লাসে 6, 7, 8-এ ভর্তি হতে পারবে না। বয়সের একটা হিসাব আছে, সেক্ষেত্রে তারা কিন্তু 2024 সালের যাদের বয়স 2007 সাল, 8 সাল, 9 সাল, 10 সাল, তারা কিন্তু চাইলে পারবে 9-এ ভর্তি হতে। আর 9-এ মানে তাদেরকে 2024 সালে এটেডেশন দেখাতে হবে, এটা লেট ফি দিয়ে দেখাতে হবে। প্রতিষ্ঠানের প্রধানের সাথে যোগাযোগ করলে আপনারা এটা ক্লিয়ার হয়ে যাবেন। অবশ্যই বিলম্ব ফি দিতে হবে, দিয়ে তারপর ভর্তি হতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনাদের একটু কনসিডার করতে হবে। আর একটা বিষয় হচ্ছে কি যে 9-এ ভর্তি এটেডেশন করার পরে, এটেডেশন ছাড়া কিন্তু 9-এ ভর্তি হয়ে যায় না। বর্তমানে 6-এ যাদের রেজিস্ট্রেশন নেই তারা কিন্তু 8ম শ্রেণী থেকে রেজিস্ট্রেশন করতে পারবে না, হবে না কিন্তু। আর যাদের এটেডেশন থাকবে না তারা কিন্তু আবার 9-এ ভর্তি রেজিস্ট্রেশন করতে পারবে না, ভর্তি হতে পারবে না।